আরে বাপরে সোনু বেবি, তোমার এখানে কি হয়েছে? জায়গাটা একদম লাল হয়ে আছে। আরে বাপরে সোনু বেবি, এইভাবে কেন লাপাচ্ছ? আরে বাপরে, আমি কিছুই বুঝতে পারছি না সোনু বেবির সঙ্গে কি হয়েছে। তার পুরো শরীরে দাগ লেগে আছে। সে নিজেকে নিয়ে একটুকু আফসোসও করে না মনে হচ্ছে। আরে 2 দিন থেকে আমার দিন ভালো যাচ্ছে না। আমার মনে হচ্ছে সোনু বেবি বিপদে পড়ে গিয়েছে। কি হয়েছে সোনু বেবি? 2 দিন ধরে তোমাকে দেখি অনেক টেনশনে আছো। চলো আমার কাছে, আমি কাল্লু ডাক্তার বন্ধুর কাছে তোমাকে নিয়ে যাই। আরে কোন হারামজাদা এত জোরে দরজার মধ্যে বাড়ি দিচ্ছে রে? আরে পিঙ্কি তুমি? হ্যাঁ কাল্লু ভাই, আমি আমার বন্ধুকে নিয়ে চলে এসেছি। বাইরে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভিতরে চলে আসো। আরে বাপরে, এই হারামজাদির সঙ্গে সোনু কিভাবে আসলো? এই নাও তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও। আরে কাল্লু ভাই দাঁড়াও 1 মিনিট, আমি পানি নিয়ে আসতেছি। আরে বাপরে, এই হারামজাদা কাল্লুকে তো আমার ভালো মানুষ মনে হচ্ছে না। আমি আমার ফোনের ক্যামেরাটাকে চালু করে চলে যাই। বাই বাই সোনু বেবি, তুমি ভালো করে ডাক্তার দেখাবে। আরে বাপরে, আমাকে তো গন্ডগোল লাগতেছে। আরে চিঙ্কি বলো কি হয়েছে? আরে আমার ফোন তো ভিতরে রেখে এসেছি ভুল করে। আচ্ছা দাঁড়াও, এখনই নিয়ে আসতেছি। এই নাও ধরো তোমার ফোন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে এখন চলে যাই। এবার চলো ওই চনুর বাচ্চার গেম বাজাবো। এবার চলো তাড়াতাড়ি করে ফোন খুলে রেকর্ডিংটা দেখি। আরে বাপরে, এই হারামজাদা তো আমার সোনু বেবির সঙ্গে মারপিট করেছে। আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে। আরে এখানে তো আমার সোনু বেবিকে দেখতে পাচ্ছি না। আরে ওইদিকে গিয়ে দেখি তো। আরে বাপরে, আমার সোনু বেবি ছাদের দিকে কেন যাচ্ছে? আরে বাপরে, আমাকে তো তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তা না হলে আমার সোনু বেবি উল্টাপাল্টা কাজ করে ফেলবে। বাই চিঙ্কি বেবি, আমি এখান থেকে আবার লাভ দিতে চলেছি। আরে না সোনু বেবি, এমনটা করো না। আরে বাপরে সোনু বেবি, আমি তো তোমাকে এখান থেকে কখনোই লাফাতে দেবো না, যত কিছু হয়ে যাক না কেন। বন্ধুরা, আমি মায়ের কসম দিচ্ছি, তাড়াতাড়ি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো।